আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আলু তো আমরা নানাভাবে খেয়ে থাকি, আলুর দম, যে কোনো তরকারির সাথে বা ভাতে ভাজা। কিন্তু আলু দিয়ে আজকে আমি এমন একটা টেস্টি রেসিপি তৈরি করে দেখাবো যেটা লুচি, পরোটা বা মুড়ি, এমনকি শুধু মুখে খেতেও ভীষণ ভালো লাগে। দেখুন তো আপনারা আলু এইভাবে কখনো বানিয়ে খেয়েছেন কি না। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। রান্নাটা করার জন্য সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব। আমি এখানে 500 মতো আলু নিয়েছি, সেই অনুপাতেই মশলাটা রেডি করছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একে একে 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি দিয়ে শুকনো কলাই ভেজে সেটা নামিয়ে ঠান্ডা করে নিলাম। এবার ওটা ঠান্ডা হতে হতে চলুন এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম আদা, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেই অনুপাতে লঙ্কাটা অ্যাডজাস্ট করে নেবেন। আর এখানে হলো ধনেপাতার যে শুকনো ডান্ডিটা, সেটা দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। এই যে ফিরে এলাম পেস্টটা তৈরি করে নেওয়ার পর, এই যে দেখুন এরকম হয়েছে। এবার ওই যে শুকনো কড়াইয়ে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সির জারের মধ্যে ওটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মিক্সির জারে এটা জল ছাড়া আবারও পেস্ট করে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের আলুগুলো নিয়েছিলাম, তাই 3 থেকে 4টে মতো সিটি দিয়ে নিয়েছিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আলুগুলো থেকে খোসাটাই যে ছাড়িয়ে আলাদা করে নেব। আর দেখবেন আলু আমাদের এমন একটা প্রয়োজনীয় জিনিস যেটা রান্নাঘরে আমাদের খাদ্য তালিকায় যদি না থাকে তাহলে মনে হয় যেন কিছু একটা বাদ পড়ে গেল। সব কিছুর উঠতে যেন আলু। তাই সেই নিত্য দিনের আলুকে একটু সুস্বাদু করার জন্য আজকে আমার এই রেসিপি। পুরো ভিডিওটা আপনারা দেখুন, দেখার পর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। আর অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের এই লাইক আর কমেন্ট আমাকে উৎসাহিত করবে আরও নানা ধরনের রেসিপি আপনাদের সাথে উপস্থাপন করার জন্য। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান। এই যে আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর রেসিপিটা এতটাই টেস্টি হয়, আপনারা একবার বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। চলুন, আলু তো কাটা হয়ে গেছে, এবার রান্নার মূল পর্বে যাওয়া যাক। আবারও গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1/4 চামচ গোটা জিরে। শুকনো লঙ্কাটা আমি ফাটিয়ে দিলাম, না হলে তেলের মধ্যে ফেটে যাবে। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে ওই যে মশলাটা তৈরি করেছিলাম, ওই শুকনো কড়াইয়ে জিরে, ধনে, মৌরি, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতার ডান্ডি যে পেস্টটা তৈরি করেছিলাম, ওটা জল ছাড়াই পেস্টটা করেছিলাম। এবার সেইটা দিয়ে তেলের মধ্যে নেড়ে চেড়ে হালকা করে মিনিট 2-3 সময় ধরে ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন এটা এরকম পর্যায়ে ভাজা ভাজা হয়ে যাবে, খুব সুন্দর একটা গন্ধ বেরাবে, দেখবেন ভাজার সময় আপনারা বুঝতেই পারবেন। সেই পর্যায়ে এবার দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ঘি। এবার এই মশলাটা সাইড করে ঘিটা দেবেন, নিয়ে এই ঘিয়ের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম আবারও অল্প একটু হিং। আপনারা প্রয়োজনে সর্ষের তেলের মধ্যে ঘিটা দিয়ে হিং ফোড়ন দিয়েও রান্নাটা করতে পারেন, কিন্তু আমি এখানে হিঙের ফোড়নটা মানে ফ্লেভারটা স্ট্রং রাখার জন্য এই পর্যায়ে এসে ব্যবহার করলাম। এবার হিংটা দিয়ে ওই মশলার সাথে আবার একটু ভাজা ভাজা করে নেওয়ার পর ওই যে আলুটা আমি সেদ্ধ করে টুকরো করে নিয়েছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না এই মশলার সাথে আলুটা গায়ে লেগে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, আপনারা রান্না করতে করতে বুঝে যাবেন ভীষণ ভীষণ সুন্দর একটা গন্ধ বেরায় আর এত টেস্টি হয় খাবারটা। মানে আপনারা অবশ্যই একবার বাড়িতে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। এই যে আলু দিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিয়ে এই যে আবারও আলুর সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, দেখবেন একটু করতে করতেই রান্নাটা হয়ে যাবে। এবার যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে, কড়াই থেকে ছেড়ে চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতা। এবার এটা নামিয়ে সুন্দর করে সার্ভ করে দেব।
রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। চলুন এবার এটা নামিয়ে গরম গরম সার্ভ করে দিই। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম ধাবা স্টাইল একটা জিরা আলু রেসিপি। আজকে আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।